গাবি ডাকতে বলেন, বনের রাজা, এই বনের মধ্যে তুমি শাসন করতে পারো। বনের প্রত্যেকটা প্রাণী তোমাকে ভয় পায়, কারণ তোমার কোনো মালিক নাই, তোমার অধীনে সবাই থাকে। কার অধীনে থাকে? এই বাঘের অধীনে সবাই থাকে, কিন্তু বাঘ কারো অধীনে থাকে না। গাভী ডাক দিয়ে বলে, বাঘ রে, ও বাঘ, আমি এই কারণে হাসি, এই বনের মধ্যে যতগুলো প্রাণী আছে সকলে তোমার রুলস মানা লাগে, তোমার আইন মানা লাগে, কিন্তু তুমি কারো রুলস মানো না, কারো আইন মানো না, কারণ তোমার কোনো মালিক নাই। তোমার কি নাই? মালিক নাই। ও বাঘ, আমি এই কারণে কাঁদি, এই কারণে হাসি রে। এর কারণ হলো তোমার কোনো মালিক নাই, কিন্তু আমার একটা মালিক আছে। কি আছে? আমি গাভী হতে পারি, অন্যের আদেশ মানা লাগে, অন্যের নিষেধ মানা লাগে, অন্যের আইন, অন্যের রুলস মেনে গিয়ে আমার জীবন চলতে হয়। জীবনের আইন কারণ সব কিছু মেনটেন করে জীবনটা চালাতে হয়। কিন্তু বাগানে তোর তো কোনো আইন মানা লাগে না, তোর কোনো ল মানা লাগে না। আজকে আমি এই কারণে কাঁদি, এই কারণে আমি হাসি, কারণ হলো আজকে আমাকে বাঁচানোর জন্য আমার মালিক আসবে, কিন্তু তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না। সুবহানাল্লাহ। এবার বাঘ বুঝতে পারলো, হায় হায়, আসলেই তো এই বিপদে আমাকে বাঁচাবে কে? সবাই তো আমাকে ভয় পায়, আমি সারা জীবন অন্যকে স্বীকার করেছি, সবাইকে আমার আইন জারি করেছি, সবাইকে আমার আইন বাধ্য করেছি যে আমার আইন মানতে হবে, আমার রুলস মানতে হবে। আমি তো কারো রুলস মানি নাই, কাউকে আমি মালিক হিসেবে মানি নাই, আজকে আমাকে কে বাঁচাবে? গাড়ি ডাক দিয়ে বলে, বাঘি, ও ভাগ, তাহলে শুনে নে, শুনে নে, আমার একটা মালিক আছে। যখন সন্ধ্যা হয়ে যায়, যখন সকাল হয়ে যায়, সকালবেলা আমাকে লেড়ে দেয়, ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়। যখন সন্ধ্যা হয়ে যায়, আমার মালিক ঠিক আমাকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। যখন সময় হয়ে যাবে রে অবাক, যখন সময় হয়ে যাবে, আমার মালিক আমি গাভীকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যাবে। আর যখন আমাকে আমার জায়গায় না পাবে রে, আমার মালিক পাগল পারা হয়ে আমাকে খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে। আমার মালিক বাড়িতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি গাভীকে আমার মালিকে খুঁজে না পাবে। সুবহানাল্লাহ। এবার গাভীর কথা শুনে বাঘ মনে মনে ভাবে, হাই হাই, কত বড় অন্যায় না করলাম। যদি আমার আজকে মালিক থাকতো, এত বড় বিপদে, এত বড় মুসিবতে আমি আছি, তাহলে আমার সেই চিন্তা আমার কখনোই থাকতো না। এত চিন্তা, এত বিপদে আমি আছি, বিপদে থাকার পরে আমার কোনো চিন্তা থাকতো না যদি আমার কোনো মালিক থাকতো। আজকে দেখা যায় গাভীর কোনো চিন্তা নাই, গাভীর কোনো পেরেশানি নাই, গাভী বিপদে আছি, কাদার ভিতরে ঢুকে গেল, আমিও ঢুকে গেলাম, গাভীর কোনো চিন্তা নাই। গাভী হাসে, কিন্তু আমি কাঁদি, কারণ হলো আমার কোনো মালিক নেই, গাভীর মালিক আছে। গাভী মনে মনে বলে, এখন আমার কোনো চিন্তা নেই, আমি রিল্যাক্সে থাকবো। যখন সময় হয়ে যাবে, আমার মালিক আমি গাভীকে বাঁচানোর জন্য ঠিকই আমার কাছে চলে আসবে। আসবে কিনা? আপনার যে গাভী